নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি লোটে মাছ দিয়ে একটা রেসিপি। আর লোটে মাছ এই সময়টা না খুব একটা বেশি লোটে মাছ পাওয়া যায় না। বাজারে গেছিলাম, লোটে মাছ দেখতে পেলাম। ও বাবা, লোটে মাছের কত দাম বলছে, 200 টাকা কেজি। যাই হোক, অল্প করেই নিয়ে এসেছি। এবার অল্প মাছটাকে কী করে বেশি করতে হয় সেই উপায়টাই তোমাদের দেখাবো আজকে। যাই হোক, লোটে মাছগুলো কাটা হয়ে গেছে। আর বেশি কীভাবে করতে হয়, এই যে দেখতে পাচ্ছ দুখানা আলু যতটা পেরেছি ঝিরি করে কিন্তু কেটে নিয়েছি। আমি সাধারণ কাটাকুটি খুব একটা দেখাই না, কারণ অনেকে দেখি কী সুন্দর চাকু দিয়ে কাটো। আমি চাকু দিয়ে না অত ভালো কাটতে পারি না। আমার বঁটিটাই আমার কাছে দারুণ। বঁটিতে তুমি কি বলবো, মেশিনের মতো আমি কেটে দেবো, এত বঁটিতে আমার খুব তাড়াতাড়ি আমি কাটতে পারি। যাই হোক, আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই লোটে মাছ করব, আমি কোনো বাটার ঝামেলা রাখবো না। একদম সবচেয়ে ইজি প্রসেসে আমি লোটে মাছটা করে দেখাবো। পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে, একটু আদা, সেটাকেও আমি যতটা পেরেছি ঝিরি করে একদম কুচি করে কেটে নিয়েছি আদাটাকে। এবার ধনেপাতা কেটে নিচ্ছি, আর ধনেপাতার পর রসুন। আর এখানে না রসুন অনেকটা নিয়েছি, একটা বড় গোটা সাইজের রসুন নিয়েছি। হ্যাঁ, যাদের ডায়াবেটিস আছে তারা আলুটা বাদ দিয়ে বেগুন খেতে পারো। বেগুন দিয়ে লোটে মাছটাও দারুণ লাগে। লোটে মাছ এমনি করলে খুব অল্প হয়ে যায়, ওই জন্য একটা বেশি করার পদ্ধতি। সব আনাজগুলো কাটা হয়ে গেছে। এবার চলো, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর মাছ রান্না সর্ষের তেলটাই সব থেকে বেটার। তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর সঙ্গে বড় একখানা পেঁয়াজ কেটেছিলাম, ওটা দিয়ে দিলাম। বেশ একটু নাড়াচাড়া করব, একটু সামান্য কালার হবে, খুব একটা ভাজার দরকার নেই। সামান্য কালার হলেই তারপরে আমি আলু, যে কেটে রাখা আলুগুলো, সেই আলুগুলোকে দিয়ে দেবো। আর রসুনটা দেখতেই পাচ্ছ কতটা রসুন, বললাম একখানা গোটা রসুন দিয়েছি। একটা রসুনটা আদাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই যে সঙ্গে সমস্ত উপকরণগুলো একটু চাড়াচাড়া করবো। বেশ একটু ভাজা হবে, সবগুলো একটু ভাজা লো ফ্লেমে একটু ভাজা হতে হয়ে যাবে। তখন আমি এই মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম। লোটে মাছে নুন দিলেই জল বেরোতে শুরু করে দেয়। এবার তার সঙ্গে যে মশলাগুলো, তার মধ্যে লঙ্কা, হলুদ, একটু চিনি আছে, নুন, একটু গরম মশলা, আর এই কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার তোমার হাতে যত জোর আছে তুমি এবার নাড়া দিয়ে যাও। জোর না থাকলেই কিন্তু লোটে মাছ বসে যাবে কড়ার গায়ে। ওই জন্য লোটে মাছটাকে যতক্ষণ পারবে তোমাকে নেড়ে যেতেই হবে যতক্ষণ না জল শুকাচ্ছে। আমি তো আবার লোটে মাছ একদম শুকনো খেতে পছন্দ করি। এবার বেশ শুকিয়ে গেছে অনেকটা নাড়ার পর, তাও 10-15 মিনিট পর নাড়ার পর এরকম শুকনো হয়েছে। এবার ধনেপাতা দিয়ে আর একটুখানি শুকিয়ে গেলেই নামিয়ে নেবো। দেখো কতটা শুকনো হয়েছে, আর দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে। আর এই লোটে মাছ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আমার তো আর কিছু লাগে না। তোমাদের কি কারোর লাগে? আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্ট বক্সে, আমি অপেক্ষা করব। আর এই যে দেখো গরম ভাত, তার সঙ্গে একটু লেবু নিয়েছি। আর এই লোটে মাছ দিয়ে একটু লেবু চিপে খেতে যা দুর্দান্ত লাগে না, কি বলবো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে পারলে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, তোমাদের জানানোর আশায় থাকলাম। আজকের মতো আসছি, টাটা।